গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের এখন বাজে 5:30। তো এই দেখো বাইরেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এখনো একদম অন্ধকার, একদম আলো ফোটেনি, পুরো অন্ধকার রয়েছে। উঠেছি আমি প্রায় 5টার সময়। তো আমার কাজ কিন্তু অনেক কিছু হয়ে গেছে। দেখো স্নান করে আমি পুরো রেডি, আর আমার ভাত অলরেডি হয়ে গেছে। আর শুধু আজ এক সবজি ভাতই বানাবো, কারণ আজ তারা রয়েছে, আজ একটু তাড়াতাড়ি ডিউটি বেরোতে হবে। তো এই যে আলু আর বেগুন এখানে কেটে রেখেছি, তো এটা ধুয়ে নেবো, এটা ধুয়ে আলু বেগুনের সবজি খালি করে নেবো, তাহলেই হয়ে যাবে। ভাত অলরেডি হয়ে গেছে, আর হবে আলু বেগুনের সবজি। তো এটা হবে আজকে মেনু। তো চলো ঝপা আগে সবজিটা চাপিয়ে দিই, আর চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমার কিন্তু সবজি রেডি হয়ে গেছে অলরেডি। এই যে, আর সবজিটার কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, একদম লাল হয়েছে কালারটা। তো আলু বেগুনের সবজি কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে এই সবজিটাকে এখন বাটিতে ঢেলে নেবো। তো সবজিটা নামিয়ে এখানে চলে এসেছি রুটি সেঁকতে। এই যে রাতের 4খানা রুটি বেঁচে গিয়েছিল, তো ওটাকে তেল দিয়ে এখন সেঁকে নিচ্ছি। আর এখন যেহেতু চা করব, তো চা দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে। নইলে এখন আর মানে রুটিটা যদি না সেঁকে দিই তাহলে রুটিটা এরকম নষ্ট হয়ে যাবে। তো কোনো জিনিস নষ্ট করা তো সেরকম ভালো নয়। তো বিস্কুট না খেয়ে এই চা রুটি এখন খেয়ে নেবো, চা করবো, চা দিয়ে রুটিটা খেয়ে নেবো। আর এই রুটি এরকম সেঁকে দিলে পরে রুটিটা চা দিয়ে খেতে বাবুও বেশ ভালোই পছন্দ করে। তো ও খেয়ে নেবে, ও আজকে আর বলে দুধ খাবো না, তাহলে চা রুটি খেয়ে নেবো। ওই জন্য তেল দিয়ে ভালোভাবে এটাকে সেঁকে নিচ্ছি। আর এরকম সেঁকা রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তো ট্রাই করে দেখতে পারো, চায়ের সাথে এরকম বাসি রুটি তেলের মধ্যে সেঁকে নিয়ে আর সাথে গরম গরম চা দিয়ে খেয়ে কিন্তু দেখতে পারো, দারুণ লাগে খেতে। তো এটা করে নিয়ে এরপরে চা করবো। চা এখনো অনেক কাজ বাকি। সবজি অলরেডি হয়ে গেছে, কিন্তু এখনো চা করা বাকি, দুধ গরম করা বাকি। চা করবো, চা করে খাবো, তারপর দুধ গরম করবো, তারপর খাবার টাবার নিয়ে তারপরে ডিউটি বেরোবো। এই দেখো সকালে টিফিন নিয়ে বসে গেছি। এই যে রুটি, তেলে শেখা রুটি, আর সাথে চা। এই যে 4 পিস রুটি আছে। তো 4 পিস রুটি আমি একাই খাবো না, 2 পিস বাবু খাবে আর 2 পিস আমি খাবো। আর এই যে এটা রয়েছে বাবুর চা। এরকম রুটি আর গরম চা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে দুধ চা। ওর সাথে রাতের বাসি রুটি, সেটাকে তেলের মধ্যে একটু সেঁকে নিয়ে কড়া করে একটু সেঁকে, এই যে এটা একটু কড়াই হয়ে গেছে, একটু ক্রাঞ্চি টাইপের হয়ে গেছে। এই যে দেখো, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, একটু ক্রাঞ্চিনেস চলে এসছে ওর মধ্যে। এরকম ক্রাঞ্চি রুটি, তেলে শেখা আর সাথে চা, তোমরা চাইলে ট্রাই করতে পারো। চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে তারপরে ঢুকিয়ে তারপর বেরোবো ডিউটি। চলো এবার টিফিন নিয়ে ডিউটি বেরোবো। ডিউটি থেকে এসে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই যে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে, আর রান্না বান্না বলতে আজ সেরকম কিচ্ছু করিনি, শুধু এই যে ভাত করেছি। এই যে ভাত রয়েছে গরম, আর সাথে রয়েছে এই যে আলু বেগুনের সবজি, আলু বেগুনের ঝোল। অ্যাকচুয়ালি ঝোল খুব নয় আর সবজিও খুব নয়, মানে ওই মাখা করেছি একটু। আর একটু সামান্য একটু ঝোল রেখেছি, কারণ একটু ঝোল না রাখলে পরে আবার ভাতের সাথে সেটা খাওয়া যাবে না। আমি যদি বা খেয়ে নিই তো বাবুর খেতে একটু অসুবিধা হবে। আর ডাল করতাম, কিন্তু যেহেতু আজ তাড়াহুড়ো আছে আর অলরেডি বেজে গেছে এখন 7:45। তো আজকে 7টার মধ্যে আমাকে বেরোতে হবে, একটু তাড়াতাড়ি বেরোতে হবে। সেই জন্য আর কিছু বেশি ঝামেলা করলাম না, এক তরকারি ভাতই করে নিলাম। আর সকালে যেটুকু হয় সেটুকুই অনেক, কমসে কম পেটে তো দেওয়া যাবে, খিদেতে তো থাকতে হবে না মা মেয়েকে, সেটাই বহুত। তো যাই হোক, এরপরে খাবার টাবারগুলো টিফিনে ঢোকাবো, টিফিনে ঢুকিয়ে বেরোবো ডিউটি। তো চলো এরপর ডিউটি যাই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো ডিউটি থেকে এলাম, এসে স্নান করে ফ্রেশ হলাম। আর ফ্রেশ হয়ে এই যে আজকে কিন্তু চা খাইনি, আজকে নিয়ে বসেছি এই যে নাড়ু, মুড়ির নাড়ু। তো মুড়ির নাড়ুটা নিয়ে বসেছি। আর মুড়ির নাড়ু তো সেদিন তোমাদের বললাম যে বেশি আনিনি, 1 প্যাকেটই এনেছি, কিন্তু তাও সেই বাবু আর খাচ্ছে না। তো আমি এখন বের করলাম আর ওকেও দিয়েছি খেতে। এই যে, আর এটা বাজার থেকে কেনা হলে এই নয় যে ঘরোয়া স্বাদ নয়, কিন্তু বাজার থেকে কেনা হলেও স্বাদটা একদম কিন্তু ঘরোয়া, মানে টেস্টটা একদম মনে হচ্ছে ঘরে বানানো লাইয়ের মতোই। তো টেস্টটা বেশ ভালো, বাজার থেকে কেনা হলেও টেস্টটা কিন্তু ভীষণ ভালো। তো সেদিনও খেয়েছি আর আজকেও নিয়ে বসলাম। আর বিকেলবেলা এগুলো খেতে তো একটু ভালোই লাগে, আর এই শীতকালে একটু খিদে পাই বই কি, তো বেশ ভালোই লাগছে খেতে। এটা খেয়ে নেবো, তারপর দেখি রান্নাবান্না জোগাড় করতে হবে। তো এই দেখো বন্ধুরা, ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল আনিয়েছিলাম। আর কি পার্সেল এসছে দেখাচ্ছি তোমাদের, দ্বারা। এই যে একটা রয়েছে, একটা, দুটো, তিনটে পার্সেল আনিয়েছিলাম। আর এটা তিনটেই খুব জরুরি জিনিস, মানে খুব দরকারি লাগবে আমার আর কি, খুব প্রয়োজনীয় জিনিস। তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কি আছে। এই যে একটা প্যান্ট রয়েছে, এটা কার্গো বলে, কার্গো প্যান্ট। এই যে এরকম পকেট টাইপের রয়েছে সাইডে, এই যে দেখো এরকম পকেট টাইপের রয়েছে সাইডে, তো এগুলোকে কার্গো প্যান্ট বলা হয়। তো একটা এই কার্গো প্যান্ট আনিয়েছি।
ডিউটি পরে যাওয়ার জন্য, কারণ খুব অসুবিধা হচ্ছিল কিছুদিন ধরে। তারটা এই প্যান্টটা নিয়েছি। আর একটা রয়েছে, দেখাচ্ছি। তো আমি ন্যাচুরালি যা আনাই সব বেশিরভাগ ক্ষেত্রে বাবুর জন্যই জিনিস আনাই। আমি নিজের জিনিস খুব কম আনাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার নিজের জিনিস না থাকলেও খুব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য নিজের জন্য কিছু কিছু আনাতে হয়, যেহেতু বাইরে যায় কাজে। তো জিনিস না থাকলে, পরের জিনিস না থাকলে তো অসুবিধায়। আর এই আনিয়েছি একটা জিন্স, এই যে একটা জিন্স আনিয়েছি এরকম, বেশ ভালো, বেশ কম দামে বেশ ভালো জিনিস আমি পেয়ে গেছি। এই যে এটা একটা আনিয়েছি, আর এগুলো সবগুলো কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। এই জিন্সটা একটা আনিয়েছি, কালারটা তো সুন্দর। সাইজগুলো পরে পরে দেখতে হবে যে সাইজগুলো ঠিকঠাক আছে কিনা। এটা আর রয়েছে একটা, এই যে এই জিন্সটা রয়েছে, এটাও জিন্সই রয়েছে একটা। সফট জিন্স একটা রয়েছে, এই যে সফট জিন্সটার কাপড়টা খুব একটা ভালো দেয়নি মনে হচ্ছে, নাকি এরকমই থাকে, আমি তো ঠিক জানিও না। ঠিক আছে, দেখি এখন পরে দেখি কেমন কি লাগে, কমফোর্টেবল কি না। এই যে এরকম টাইপের, এই যে সেই বুটলেগ জিন্স যেগুলোকে বলে, এখানটা চেপা থাকবে পায়ের কাছটা আর নিচেরটা ঢোলা থাকে, সেরকম টাইপের বুটলেগ একটা জিন্স। এই যে এটা সামনের লুকটা দেখায়, দাঁড়া। এই যে এটা হচ্ছে সামনের লুকটা কিছুটা এইরকম। এই যে এগুলো হচ্ছে বুটলেগ জিন্স বলা হয় এগুলোকে। তো এই যে এটা হচ্ছে এই জিন্সটা, এটা কোমরটা, আর এইটা হচ্ছে পাগুলো এখানটা চাপা, আর এইটা নিচেরটা একটু মানে কি বলবো ওটাকে, মানে নিচেরটা একটু ঝোলা টাইপের, এই জায়গাটা চাপা থাকবে আর নিচেরটা একটু মানে আলগা টাইপের থাকবে। তো এই টাইপের জিন্স। তো এই যে এই তিনটে আনিয়েছি অনলাইন থেকে। তো এগুলো এখন আমি পরতে পারবো না, এগুলো পরার জন্য আমার আবার এর সাথে পরার জন্য শর্ট টপ নিতে হবে, কারণ এগুলো শর্ট টপ বা কুর্তিতে এগুলো বেশি ভালো লাগে। তো এগুলো এখন দেখবো একটু পরে পরে, যেগুলো সাইজ ঠিকঠাক আছে কি না। তো এই তিনটেই ছিল আমার অনলাইনের শপিং ফ্লিপকার্ট থেকে। আর না মানে নিতাম না, এখন একটু সত্যি কথা বলতে একটু টাকা পয়সার ক্রাইসিসই চলছে, কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো যেহেতু, সেই জন্য আমাকে নিতে হলো, বাধ্যবাধকতায় করার কিছু নেই। তো এই যে তিনটে প্যান্ট আপাতত আনিয়েছি, দুটো জিন্স আর একটা ওই কার্গো প্যান্ট। রান্নাবান্নার জোগাড় অনেকটাই হয়ে গেছে। এই যে আটা মেখে নিয়েছিলাম, কিছুক্ষণ আগে আটা মেখে রেখে দিয়েছিলাম, আর এখন হবে লুচি। এই যে এতগুলো লুচি অলরেডি বেলাও হয়ে গেছে। তো এখন হবে লুচি, আর লুচির সাথে কী হবে না হবে তা সেটা জানার জন্য তোমাদের কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে, একদম শেষ অবধি দেখতে হবে। তো গরম গরম লুচি এই শীতের দিনে বেশ ভালোই লাগে। প্রথমে ভেবেছিলাম লিটি বানাবো, কিন্তু তারপর দেখলাম যে ছাতু নেই, আর সামনের দোকানটাও আমাদের বন্ধ রয়েছে। তো এবার ছাতু আনতে গেলে অনেকটা দূরে যেতে হবে, সেই জন্য আর লিটি বানালাম না। লিটি বানাবো বলে লেবুও নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে, কিন্তু আর লিটি সেই জন্য বানালাম না। তো এখন ওই জন্য ফাইনালি ডিসিশন হলো, আমি আর বাবু দুজনে মিলে ডিসিশন নিলাম যে লুচি বানাবো। দেখো বন্ধুরা, লুচি বেলা কমপ্লিট, এবার লুচি ছাঁকতে চলে এসেছি। তো এই যে গরম গরম লুচি এবার ছেঁকে নেব। আর কারা তোমরা এরকম শীতের দিনে গরম গরম লুচি খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানাবে। আশা করি অনেকেই পছন্দ করে, অনেকেই খায় শীতের দিনে এরকম গরম গরম লুচি। আমাদের বাড়িতে তো মানে শীতকালে এরকম প্রায় হয়, লুচি নয়তো পরোটা। তো শীতকালে এরকম লুচি পরোটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো আর লুচিগুলো দেখো ফুলেছে কত সুন্দর, একদম ডিমের মতো ফুলেছে। এরকম লুচি মানে খাবার দাবার কিছু বানালে আর এরকম যদি সেটা পারফেক্ট হয়, সেই জিনিসটাই যদি পারফেকশন আসে, তো দেখে মনটাও খুশি হয়ে যায়। লুচিগুলো দেখেই দেখো মনটা খুশি হয়ে যাচ্ছে, মনটা একদম ভরে যাচ্ছে। দেখো কত সুন্দর ফুলেছে, একদম ডিমের মতো একেবারে।
কমপ্লিট। আর দেখো এক বাটি লুচি, পুরো একদম ফুলকো ফুলকো লুচি, দেখো একদম ডিমের মতো ফুলেছে লুচিগুলো, এই যে একদম ডিমের মতো ফুলেছে, মনে হচ্ছে একদম ডিম। তো এক বাটি একদম লুচি বানিয়ে নিয়েছি, আর এই যে একটা আমি খাচ্ছিও, খুব টেস্টি হয়েছে কিন্তু। তো চলো এগুলো এখন গুছিয়ে বেরিয়ে রেখে নিই। তো এই দেখো বন্ধুরা, বাঁধাকপি নিয়ে বসে গেছি কাটতে, এখন লুচি ভেজে এসে এই যে বাঁধাকপি নিয়ে বসলাম কাটতে। আর এই বাঁধাকপি এখন সবজি বানাবো না, বাঁধাকপিটা লাগবে এটা দিনের বেলা, মানে কালকে সকালে। তো তোমরা তো জানোই যে ছোটো গ্যাসে এখন রান্না করি, প্রচণ্ড হড়বড় থাকে সকালে, মানে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, একটা গ্যাসের মধ্যে সমস্ত রান্নাবান্না করতে হয়। তো সেই জন্য বাঁধাকপিটা এখন কেটে রেখে দিচ্ছি। বাঁধাকপিটা কেটে রেখে দিলে কী হবে, অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর এটা কাটতেও যেহেতু অনেকটা টাইম লাগে, তো সেহেতু অনেকটা কাজ এগিয়ে থাকবে এটা করে নিলে। কাজের তো ফুরসত নেই বন্ধুরা, কিছু করারও নেই। তো আর বটির মধ্যে আমি বেশিরভাগ সবজি কেন, আমি সব সবজি আমি কিন্তু বটিতেই কাটি, কারণ চপার বোর্ড রয়েছে, কিন্তু চপার বোর্ডে আমি কোনো সবজি কাটতে পারি না। চপার বোর্ডে বাবু সুন্দরভাবে কেটে নেয়, কিন্তু চপার বোর্ডে আমার দ্বারা কাটা হয় না। তো আমি যে কোনো সবজি বটিতেই কাটি। আর এই সব জিনিস তো কোনো কথাই হবে না, এগুলো তো বটিতেই কাটতে হবে। আর দেখো কি সুন্দর পাতলা পাতলা কাটা হয় বটিতে। চপার বোর্ডে কিন্তু, চপার বোর্ডেও বাবু কাটলে বেশ পাতলা পাতলাই কাটে, কিন্তু আমি একদমই মানে ইউজ করতে পারি না। আর এই দেখো আমি বটিতে কাটছি, তো দেখো কত সুন্দর বেশ পাতলা পাতলা, এই দেখো দেখাই তোমাদের, এই যে দেখো কত সুন্দর পাতলা পাতলা কাটা হচ্ছে। এই যে বাঁধাকপিগুলো এখন কেটে রেখে নেবো, আর আলুটা এখন কাটবো না, শুধু বাঁধাকপিটাই কেটে রেখে দেবো। আর এটাকে জল দেবো না, এটা ধোবও না, এটা শুধু কেটে রেখে দেবো, সকালে বানাবার সময় ধুয়ে নেবো। তাহলে এইটা করে থাকলে অনেকটা হেডেক কম থাকবে, সকালে চাপটা সকালে কম থাকবে। দেখো বন্ধুরা, ডিনার নিয়ে বসে পড়েছি, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে এই যে গাঢ় গাঢ় চা। এরকম ফুলকো লুচি আর চা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর আমি এরকম লুচি পরোটা এইসব জিনিস, ভাজাভুজি জিনিস হলে আমি কিন্তু চা দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আমার এইসব জিনিস আর সবজিপাতি লাগে না, জাস্ট অসাম হয়েছে, অসাম। মানে শীতের বিকেলে বা রাতে এরকম যদি খাবার হয় তাহলে কিছু কথা হয় না। যেটা রয়েছে বাবুর চা। তো চলো আমরা এটা খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে বিছানায় চলে এসেছি সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে। আর টিভি চালিয়েছি, টিভিতে একটা সিরিয়াল দেয়, তো সিরিয়ালটা একটু দেখি, সিরিয়ালটা বেশ ভালো দেয়, সেই জন্য সিরিয়ালটা একটু দেখে নেবো। সিরিয়ালটা দেখে তারপর ভিডিও এডিট করবো, এডিট করে দেবো একটা ঘুম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।